শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তৃতীয় খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। 1884 তেসরা জুলাই। পুনর্যাত্রা। রথের সম্মুখে ভক্ত সঙ্গে ঠাকুরের নৃত্য ও সংকীর্তন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, গানও সমাপ্ত হইল। শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনমোহন, ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, তোমরা একটা কেউ খোঁচা দাও না, অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞাসা করো। রামদয়াল শশধরের প্রতি, ব্রহ্মের রূপকল্পনা যে শাস্ত্রে আছে, সে কল্পনা কে করেন? পণ্ডিত, ব্রহ্ম নিজে করেন, মানুষের কল্পনা নয়। ডাক্তার প্রতাপ, কেন রূপ কল্পনা করেন? শ্রীরামকৃষ্ণ, কেন? তিনি কারু সঙ্গে পরামর্শ করে কাজ করেন না, তার খুশি তিনি ইচ্ছাময়। কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি? বাগানে আম খেতে এসেছো, আম খাও। কটা গাছ, হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব হিসাবে কাজ কি? বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। ডাক্তার প্রতাপ, তাহলে আর বিচার করব না? শ্রীরামকৃষ্ণ, বৃথা তর্ক বিচার করবে না, তবে সৎ সৎ বিচার করবে। কোনটা নিত্য, কোনটা অনিত্য, যেমন কাম ক্রোধাদি বা শোকের সময়। পণ্ডিত, ও আলাদা, ওকে বিবেকাত্মক বিচার বলে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, সৎ সৎ বিচার। সকলে চুপ করিয়া আছেন। পণ্ডিতের প্রতি, আগে বড় বড় লোক আসতো। পণ্ডিত, কি বড় মানুষ? শ্রীরামকৃষ্ণ, না, বড় বড় পণ্ডিত। ইতিমধ্যে ছোট রথখানি বাহিরের দ্বিতলার বারান্দার উপর আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথদেব, সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। বলরামের সাত্ত্বিক পূজা, কোনো আড়ম্বর নাই। বাহিরের লোকে জানেও না যে বাড়িতে রথ হইতেছে। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন। ওই বারান্দাতেই রথ টানা হইবে। ঠাকুর রথের দড়ি ধরিয়াছেন ও কিয়ৎক্ষণ টানিলেন, পরে গান ধরিলেন। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোল রে। গান, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দোহাই এসেছে রে। ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন। দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল। মেয়েরাও নিকটস্থ ঘর হইতে সে এই প্রেমানন্দে দেখিতেছেন। বোধ হইল যেন শ্রী বাসব মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে নৃত্য গীত দর্শন করিতেছেন। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরিয়া আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, এর নাম ভজনানন্দ। সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। ভজন করতে করতে তার যখন কৃপা হয়, তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। শশধর ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। পণ্ডিত বিনীত ভাবে, আজ্ঞে, কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন প্রাণ আটুপাটু হয়, তখন এই ব্যাকুলতা আসে। গুরু শিষ্যকে বললে, এসো তোমায় দেখিয়ে দিই কিরূপ ব্যাকুল হলে তাকে পাওয়া যায়। এই বলে একটি পুকুরের কাছে নিয়ে গিয়ে শিষ্যকে জলে চুবিয়ে তুললে। পর শিষ্যকে জিজ্ঞাসা করলে, তোমার প্রাণ কিরকম হচ্ছিল? সে বললে, প্রাণ আটুপাটু করছিল। পণ্ডিত, হ্যাঁ হ্যাঁ, তা বটে, এবার বুঝেছি। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে ভালোবাসা এই সার, ভক্তিই সার। নারদ রামকে বললেন, তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধাভক্তি থাকে, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রামচন্দ্র বললেন, আর কিছু বর লও। নারদ বললেন, আর কিছু চাই না, কেবল যেন পাদপদ্মে ভক্তি থাকে। পণ্ডিত বিদায় লইলেন। ঠাকুর বললেন, একে গাড়ি আনিয়া দাও। পণ্ডিত, আগে না, আমরা এমনি চলে যাব। শ্রীরামকৃষ্ণ সহাস্য, তা কি হয়? ব্রহ্মা যারে না পায় ধ্যানে। পণ্ডিত, যাবার প্রয়োজন ছিল না, তবে সন্ধ্যাদি করতে হবে। শ্রীরামকৃষ্ণ, মা আমার সন্ধ্যাদি কর্ম উঠিয়ে দিয়েছেন। সন্ধ্যাদি দ্বারা দেহ মন শুদ্ধ করা, সে অবস্থা এখন আর নাই। এই বলিয়া ঠাকুর গানের ধোয়া ধরিলেন। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি। শশধর প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। রাম, আমি কাল শশধরের কাছে গিয়েছিলাম।
আপনি বলেছিলেন। রামকৃষ্ণ: কই, আমি তো বলি নাই। তা বেশ তো, তুমি গিয়েছিলে। রাম: একজন খবরের কাগজের ইন্ডিয়ান এম্পায়ার সম্পাদক আমার নিন্দা করছিল। শ্রীরামকৃষ্ণ: তা করলেই বা। রাম: তারপর শুনুন। আমার কথা শুনে তখন আর আমায় ছাড়ে না, আপনার কথা আরও শুনতে চায়। ডাক্তার প্রতাপ এখনো বসিয়া। ঠাকুর বলিতেছেন, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে একবার যেও, ভুবন অর্থাৎ ধাত্রী ভাড়া দেবে বলেছে। সন্ধ্যা হইল। ঠাকুর জগন্মাতার নাম করিতেছেন। রাম নাম, কৃষ্ণ নাম, হরিনাম বলিতেছেন। ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। এত সুমিষ্ট নাম কীর্তন যেন মধুবর্ষণ হইতেছে। আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে। বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন। আজ রাত্রেই ঠাকুর দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। বলরাম তাহাকে অন্তঃপুরে লইয়া যাইতেছেন। জল খাওয়াইলেন, জল খাওয়াইবেন। এই সুযোগে মেয়ে ভক্তেরাও তাহাকে আবার দর্শন করিবেন। এদিকে ভক্তেরা বাহিরের বৈঠকখানায় তার অপেক্ষা করিতেছেন ও একসঙ্গে সংকীর্তন করিতেছেন। ঠাকুর বাহিরে আসিয়াই যোগ দিলেন। কীর্তন চলিতেছে। আমার গৌর নাচে, নাচে সংকীর্তনে, শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে। হরিবোল বলে বদন গোরা, চায় গদাধর পানে। গোরার অরুণ নয়নে বসিছে সধনে, প্রেমধারা হেম অঙ্গে। ঠাকুর আখর দিতেছেন, নাচে সংকীর্তনে। সচির দুলাল নাচে রে, আমার গোড়া নাচে রে, প্রাণের গোড়া নাচে রে। জয় ঠাকুর মা স্বামীজি।